হরে কৃষ্ণ। আজকে ছিল জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর দিন স্নান করেই ফার্স্টে তো চলে আসলাম আমি খোলাপোতায় ফুল কিনতে। এখানটাতে কাকিমা ফুলের মালা গেঁথে দিচ্ছিলেন। এইটা নিতে গিয়ে তো আমাদের 1.5 ঘন্টা সময় লেগেছিল। অধৈর্য হয়ে গিয়েছিলাম। অন্য দোকানেও দেখেছিলাম কিন্তু ফ্রেশ ফুল পাইনি, কিন্তু এখানে ফ্রেশ ফুল ছিল, গেঁথে দিচ্ছিল আর কি। তাই 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে 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 অবশেষে ফুলের মালাটা আমরা কমপ্লিট করলাম। তো আমি এখন ভাবছি যে বাড়ি গিয়ে অনেক কাজ, তো বাড়ি এসেছি। আর দেখো, আমি গতকালকেই এইগুলো সাজিয়ে রেখেছিলাম। এখানটাতে দেখো সমস্ত ইনগ্রিডিয়েন্টস রাখা রয়েছে, মানে আর কি ভগবানের পোশাক আশাক যেগুলো লাগবে। মা ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে বার করে রেখেছে। ভাই গিয়েছিল যেহেতু আমার সঙ্গে, তো আবার বিকালবেলা চলে এসেছিলাম খোলাপোতাতে। তাই একটু ঢুকলাম বাজারের মধ্যে, কারণ রাখির কিছু কেনাকাটার ছিল। তো ওখানটাতে এসে দেখি কিছু খুঁড়ি রয়েছে, মানে ভাঁড়, তো সেটাও আমি নিয়েছিলাম। এবার তারপরে আবার রাখি ফুলের দোকানে চলে আসলো। তাই আবার দেখো ফুলের দোকানে এসে দেখি ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি, যে সবাই লোকনাথ বাবার ওখানে জল নিয়ে যাচ্ছিলো। তো রাত্রে যেহেতু হয়ে গিয়েছে, এই খুঁড়িটা আমি কিনে এনেছিলাম, এই খুঁড়িটা সেই কারণে টাঙিয়ে দিয়েছি। পরে আবার মাখনও দিয়ে দিয়েছিলাম। এখানটাতে আমি আপাতত গপ্পুকে বসিয়ে রেখেছি। আর লোকনাথ বাবা শিব ঠাকুরেরও অভিষেক হবে, মানে আর কি স্নান দেবো আজকে। মা তাই ননির যে নাড়ু হয় সেটা বানাচ্ছিল, মানে ক্ষীরের নাড়ু যেটাকে অনেকে বলে। তো গপু আজকে যেন মুখে হাসি ফুটেছে। তো আর আমি তারপরে গপুকে স্নান দেবো বলে আমি রেডি হয়ে চলে আসলাম। মা বললো শাড়ি পরতে, তো এই মার কথা শুনে শাড়ি পরে নিয়েছি, একটু তিলক ধারণও করে নিয়েছিলাম। তো এখন আমি ভগবানের, মানে আমার গপুর স্নান দেবো, তাই সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম। আমি সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে নিয়ে বসেছিলাম যেহেতু, তাই গপুকে চান করাতে আমার, মানে স্নান করাতে আমার কোনো প্রবলেমই হয়নি। তো আমি বিভিন্ন মন্ত্র, মানে স্নানের যে মন্ত্রটা সেটাও মুখে উচ্চারণ করেই আমি গপুকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো গপুকে স্নান করানো হয়ে গিয়েছে, এখন আমি গপুকে সাজিয়ে দিচ্ছিলাম। তো গপুর এখন সাজা কমপ্লিট। এইবারে আমি গপুকে আস্তে আস্তে সিংহাসনে দিয়ে দেবো, মানে বসিয়ে দেবো আর কি, সিংহাসনে স্থাপন করব। তারপরে গপুকে সিংহাসনে স্থাপন করার পরে আমি একটু জপ করে নিলাম, কারণ এখনও 12টা বাজেনি। তো আমি 12টার সময় যেহেতু আমি পুজো করবো ভেবেছিলাম, সেই কারণে আমি একটু জপ করে নিলাম। যেহেতু এখন আমার 1 ঘন্টা বাকি 12টা বাজতে, সেই কারণে আমি তার মধ্যে কীভাবে টাইমটা স্পেন্ড করবো সেটা ভাবছিলাম, জব করছিলাম। আর আমি গপুর দিকে তাকিয়েছিলাম যে সে কি খুশি, কিংবা আমি কি তাকে সন্তুষ্ট করতে পারবো, সেটা নিয়ে একটু চিন্তা করছিলাম। তবুও আমি গপুকে বলেছিলাম যে তোমাকে আমি যেইভাবে দেবো তুমি সেইভাবে গ্রহণ করো। তো যাই হোক, তারপরে টাইমটা বললাম অনেকটাই, সেই কারণে আমি একটু গীতা অধ্যয়ন করে নিয়েছিলাম। তারপর গীতা অধ্যয়ন করার পরে তারপরে দেখি 12টা বাজতে 10 মিনিট বাকি, তখন তাই আমি ভগবানের ভোগ লাগিয়ে দিয়েছিলাম। ভোগ লাগানোর পরে আমি আবার আরতিও করেছিলাম, সেই ভিডিওটা শ্যুট করা হয়নি। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ফটো তুলে নেব, ভিডিও করে নেব, তারপরে ভোগের সমস্ত কিছু সরাবো। তার আগেই আমি সে ভুল করে আসনটা সরিয়ে দিয়েছি, তার জন্য বাই মিস্টেক আমাকে ক্ষমা করে দেবেন। তো এই ভ্লগটা আজকে এই পর্যন্তই শেষ।